শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার অনুগামীগণ আপনাদের সবার চরণে আমার বিনীত প্রণাম জানাচ্ছি এবং এই জগতের সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, যিনি সচিদানন্দ বিগ্রহ, যিনি সচি মায়ের পুত্র, যিনি বিষ্ণু প্রিয়ার পতি, যিনি জগতের উদ্ধারকারী সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तत्व कांचन गौरांगी वृंदावनेश्वरी वृषभान सुतांगी हरिप्रिय नमस्तुते। ओम वाचा कल्पतरुर्भ्यश्च कृपा सिंधुरेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अभी शुभ रास पूर्णिमा एवं मेला उपलक्षे कांचनबाड़ीबासी तथा एखाने उपस्थित सबाइके अनेक अनेक शुभेच्छा और अभिनंदन जानाচ্ছি। रासलीला और उत्सव हिंदू पंजिका मते हिंदू सनातन धर्मावलम्बीদের একটা বৃহৎ उत्सव এবং অনুষ্ঠান এবং এই উৎসব उत्तर पूर्व भारते विशेष করে त्रिपुरा पश्चिमबंग मणिपुर आसाम এই কয়েকটা জায়গাতে এই রাস উৎসব ব্যাপকভাবে উদযাপন করা হয়। এখানে স্থানীয় ছোট ছোট শিল্পীরা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গবস্ত্র পরিধান করে রাকাল নাচ নৃত্য করছেন, কৃষ্ণলীলায় মেতে উঠেছেন। এই যে আনন্দ, এই যে রসামৃত, এই রসামৃত যারা পান করেছে তারাই শুধুমাত্র অন্তর থেকে সেই আনন্দকে অনুভব করতে পারে, বাকিরা কিন্তু সেই আনন্দ উপভোগ করতে পারে না। তাদের দেখে আমার একটাই কথা মনে পড়ছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে। এই যে বাঁশি হাতে ময়ূর পুঞ্জ লাগিয়ে তারা যে নাচছে, মনে হচ্ছে এই কাঞ্চনবাড়ি এই মণ্ডপ যেন বৃন্দাবনে রূপান্তরিত হচ্ছে। যেখানে কৃষ্ণ নাম হয় সেটাই বৃন্দাবন। এই বৃন্দাবনে রস ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সহিত আস্বাদন করেছিলেন। সেই রস হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের রস। জীবাত্মা এবং পরমাত্মার মিলন যখনই হবে তখনই মানুষ মহা আনন্দে এবং সুখে জীবন কাটাবে। এই রাসলীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিজেদের মধ্যে প্রেম, প্রীতি, সৌভাতৃত্ববোধ জাগ্রত করার ইঙ্গিত দিয়েছিলেন। সেই ধর্মীয় পরম্পরা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মণ্ডপ কেন্দ্রিক সংস্কৃতি, যেখানে মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছেন, সেটা মেতেই মণিপুরী হোক কিংবা বিষ্ণুপ্রিয়া হোক কিংবা অন্য কোনো সম্প্রদায়ের হোক, তারা বিশেষভাবে মণ্ডপ কেন্দ্রিক জীবনযাপন করেন, মণ্ডপ কেন্দ্রিক আনন্দ উদযাপন করেন। পাশাপাশি তারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর বা শ্রী রাধার পরম ভক্ত এবং আমরা দেখি সবই এই সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার আরাধনা করে থাকেন। এই
এবং ওই অনুষ্ঠানগুলিকে ব্যাপকভাবে পালন করে। আমার মনে আছে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে আমি আসি। এই বছর অন্যান্য প্রোগ্রামের কারণে এখানে আসতে দেরি হয়েছে। আমি আবেদন রাখবো যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা ওনাদের যে বাণী, ওনাদের যে জীবনের পথ, সেই পথ দিয়ে আমরা যাতে চলতে পারি, সেই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন যে তুমি কিসের জন্য চিন্তা করছো, কিসের জন্য ক্রোধিত হচ্ছ, কিসের জন্য দুঃখ পাচ্ছ? তুমি সমস্ত চিন্তা বাদ দিয়ে আমি যা বলছি সেই কাজে তুমি লিপ্ত হও। তুমি অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো ধর্ম নিয়ে চিন্তা করার দরকার নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপজ্ঞ মোক্ষয়ামি মা শুচ। অর্থাৎ তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাতে বিলীন হও, আমাতে বিশ্বাস করো। আমি তোমাদেরকে বা তোমাকে এই পৃথিবীর সমস্ত পাপ থেকে মুক্ত করে মঙ্গলময় জীবনের অধিকার দেব। তাই আমি উপস্থিত সজ্জন মণ্ডলীর সবাইকে বলবো, আমাদের ব্যক্তিগত মতামত যাই থাকুক না কেন, আমরা কেউ মণিপুরি ভাষায় কথা বলি, কেউ বাংলা ভাষায় কথা বলি, কেউ হিন্দিতে কথা বলি, কেউ কঙ্কড়ক ভাষায় কথা বলি, কিন্তু আমরা যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ আছি, যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পদযুগল বন্দনায় সবসময় নিয়োজিত থাকে, তাদের সবাইকে এই ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং তার যে দেখানো পথ, সেই পথ দিয়ে যেতে হবে এবং ওনার ধর্মে নিজেদেরকে ধর্মের সাথে যুক্ত করে এগিয়ে যেতে হবে। এই প্রার্থনা সবার কাছে রেখে মহারাস মেলা উপলক্ষে আবারও সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এই রাস উৎসব আমার আপনার প্রত্যেকের জীবনে বয়ে আনো অনেক বেশি সুখ, শান্তি এবং সমৃদ্ধি, পাশাপাশি আমাদের অন্তরে আধ্যাত্মিক চেতনাকেও জাগ্রত করুক, কৃষ্ণ ভাবনামৃতের চেতনাকেও জাগ্রত করুক, এই প্রার্থনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করলাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ।